এইভাবে বাড়িতে সবাইকে একবার মটন কষা বানিয়ে খাওয়ান। হলপ করে বলতে পারি রেস্টুরেন্ট থেকে খেয়ে আসা মটন কষার স্বাদ সবাই ভুলেই যাবে। তবে চলুন আর বেশি দেরি না করে রান্নার জোগাড়গুলি সেরে ফেলি। প্রথমেই আমি মটন ম্যারিনেট করে রাখবো। তার জন্য একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেকটা আমি মিক্সিতে পেস্ট করে রাখছি। এবার একটা মিক্সিং বলে 1.5 কেজি মটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার মটন ম্যারিনেট করার জন্য কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁপে, 2 টেবিল চামচ টক দই, সব শেষে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সমস্ত মশলা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে মটন ম্যারিনেট করব, যাতে সমস্ত মশলা মটনের গায়ে ভালোভাবে লেগে যায়। এইভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। যতক্ষণ মটন ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা ও রসুনের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 1.5 কেজি মটনের জন্য আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কেটে রাখলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলু একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ে একটু তেল গরম করে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো বড় এলাচ, 3টে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা ফোড়নে দিয়ে একটু নেড়েচেড়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আদা, রসুন ও কাঁচা লঙ্কার বেটে রাখা মশলাটি দিয়ে একটু কষিয়ে মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা। এবারে স্বাদ মতো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো ও অল্প গরম মশলার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। এখন মশলা খুব ভালোভাবে কষে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা মটনটি আমি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলার সাথে মটন খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন মটন প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে উষ্ণ গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল মটন কষা। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।